আমাদের প্রভু এবং উদ্ধারকর্তা যিশুখ্রিস্ট সর্বশ্রেষ্ঠ অতুল্য সেবাকে জেনেছি। আজকের দিন 13 জুলাই দিন 14 জুলাই দিন রবিবার 2024। আজকে আমরা যে বিষয় শিখব জগতর নয়, সামনে যে জিনিস শাস্ত্র আমরা দেখি আমরা পাঠ করব, জীবন আমরা পাঠ করব ফিলিপিও 3:13 আমরা পাঠ করি। ভাইরা, তারা জগতর নাই যেমন আমিও জগতর এমন চিন্তা করি না, কিন্তু জগতর কাজ করি পিছনের সমস্ত বিষয়গুলি ভুলে গিয়ে সামনের বিষয়গুলির জন্য আগ্রহের সঙ্গে ছুটে চলছি। ভালোবাসেন এমনকি সংকল্প শুদ্ধ নতুন বছরের জন্য নয়, কিন্তু তাজা প্রতি মাংসের জন্য সেখানে থাকতে হবে। প্রতি সপ্তাহে পবিত্র জীবন যাপন করেছিলেন। বিজয়ীভাবে তারা দৌড়ে শেষ করে তিনি স্বর্গ আহরণ করেন এবং পিতার ডানদিকে উপবিষ্ট হন। তিনি আমাদের প্রত্যেকের কাছে যদি আমার জীবনের যাত্রাপথে এমন জীবন যাপন করা উচিত যে প্রমাণ করে যে রেজলিউশন করা গুরুত্বপূর্ণ, সেগুলি সম্পাদন করা সম্মান গুরুত্বপূর্ণ। দুই ধরনের ফিলিপিও 3:21 আমাদেরকে কি রাখতে যাওয়া উচিত তা নির্ধারণ করে এবং অন্য জিনিসগুলি যে আমাদের অনুসরণ করা উচিত। আমাদের কিছু জিনিস ভুলে যেতে হবে এবং আমরা কিছু অন্যান্য জিনিসের জন্য ঈশ্বর এবং মিথ্যা জন সে আছে চুরি করতে, হত্যা করতে যে এবং ধ্বংস করতে। তারা বিষয়গুলিকে ভুলে যায় এবং সামান এবং তার আশঙ্কার জিনিসগুলির কাছে পৌঁছানো। বাইবেল আমাদের এই জগতগুলি ভুলে যেতে বলে কি জিনিস আমরা ভুলে যাওয়া উচিত। আমাদের মানুষকে প্রভু যিশু খ্রিস্টের সমস্ত তিক্ততা, রাগ, হিংসা উত্তর এই বিশ্বের সময় আমাদের বিশ্বের যারা আমাদের বিরুদ্ধে কথা বলছে, যারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে, তাদের ক্ষীণস্থায়ী আনন্দ আমরা তাদেরকে খুব ধরে রাখি, তবে আমরা কখনো কিন্তু তার পথগুলি হল নরকের পথ এবং একটি আপনাকে হেডস এবং অনন্ত আজারের দিনের নির্দেশ দিয়ে যায়। প্রভু সে জায়গা ছেড়ে যাওয়ার পর ইসরায়েলের অধিকাংশ সন্তানদের ধ্বংস করা আসবেন। এই কারণে তার প্রার্থীর জীবনের শেষ তিনি বিজয়ের সাথে ঘোষণা করতে পারেন এবং তোমার সঙ্গে আরো বেশি কথা বলবো না, কারণ জগতের শাসনকর্তা আসতেন আমার উপরে, তার কোনো সমতা নাই। যোহান 14:30। এই দুনিয়া মানুষের উপদেশ কি? তারা আপনাকে সবার সাথে মিশতে বলে, সবার সাথে বন্ধুত্বপূর্ণ হতে হবে, তারা আপনাকে সময় বুঝা তার জীবন যাপন করতে বলে। কিন্তু আমাদের প্রভু আমাদেরকে বিশ্বদের জীবন দেখান। তিনি অফিসে অন্য ধর্মের লোকের সঙ্গে কাজ করেন, আমরা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি এবং আমরা কখনো তাদের সাথে আপোষ করতে পারি না বা চলতে পারি না। যিশু ইতিমধ্যে ভবিষ্যবাণী করেছেন যে আমার কিছু শত্রুকে লোকের শত্রুতা অর্জন করব যখন আমরা একটি পৃথিবীর জীবন যাপন করব। তাই শত্রু চোদ আমরা বিশ্বের মানুষ এবং এই বিশ্বের শাসক থেকে করা উচিত, কিন্তু আমাদের মধ্যে খুশি বসবাস করি, প্রভুকে খুশি করা উচিত। একমাত্র এই জন্য বলে আমাদের অনন্ত শান্তি দিব এবং আমাদের মধ্যে স্বর্গীয় আনন্দ আসুন। প্রেরিত পিতর বলছিলেন পয়লা পিতর 2:21 কারণ তোমাদের এই জন্য ডাকা হয়েছে, কারণ খ্রিস্ট তোমাদের জন্য দুঃখ সহ্য করলেন, এই বিশ্বের জন্য আদর্শ রাখে গেছেন যেন তার রাস্তা প্রভু ঈশ্বরকে স্মরণ করুন। আপনার সন্তান আমাদের প্রভু যিশু খ্রিস্টের জন্য দুঃখ করতে লজ্জিত হবে না, যে হিসাবে আমাদের হয়েছে বলা হয়। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য পরামর্শ এই যে মতি 5 আসামরা পাঠ এবং বিদ্রোহকারীরা আজকে সবাই আসামরা পাঠ করি। দৈন্য তোমরা যখন দিনরাত ধ্যান করে তোমার জন্য তোমাদের নিন্দা ও নির্যাতন করে এই মিথ্যা